গত এক সপ্তাহ বাংলাদেশের মধ্যে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় চলছে। যারা আপনারা ইন্টারনেট ব্যবহার করে তারা বলতে পারবে, কিন্তু যারা হয়তোবা এই জগৎ থেকে একটু বাহিরে আছেন, ইন্টারনেট সম্পর্কে জানেন না, আপনারা এটা বুঝেন না, আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের দায়িত্ব। তো এটাতে তোলপাড় হয়েছে কি, এক শ্রেণীর একজন আলেম তিনি বলেছেন যে রাসূল তিনি 40 বছর আগে তিনি নবী না, যেদিন তার 40 বছর হইছে ওই দিনের পরের থেকে তিনি নবী। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এখন আল্লাহর কোরআন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, যে আমি আপনারা তো পাঠাইছি, রাসূল বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ, ঘোষণা এটা কার? হে বাবাজিরা রে আমার, আসেন হাদিস শরীফে আসেন। তিরমিজি শরীফের হাদিস খুলে দেখেন, 3609 নম্বর হাদিস। ইমাম জামিআত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে লেখেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একটা জামাত আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, ও নবীজি, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। আল্লাহু আকবার। মনোযোগ দিতে হবে বাবা, এদিকে সবাই অ্যাটেনশন। সাহাবীরা প্রশ্ন করেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, নবী গো কখন থেকে আপনার নবুয়ত শুরু? সুবহানাল্লাহ। প্রশ্ন করে সাহাবীরা নবীজিকে, কাকে? তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, কখন থেকে আপনার নবী, কখন থেকে আল্লাহ পাক আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, নবী হিসাবে বানাইছেন? রাসূল আমার উত্তর দেয়, ক্বালা কুনতু নাবিয়্যা, তখন থেকে আমি নবী, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। হাযা হাদিসুন সহিহুন। ইমাম তিরমিজি এর পরে বলে দিয়েছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব উত্তর দিয়েছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, জানতে চেয়েছো আমি কখন থেকে নবী? সাহাবীরা রে, শুনে নাও, তোমাদের আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহুটা যখন এক জায়গায়, দেহটা যখন আরেক জায়গায়, দেহের সাথে রুহের সম্পর্ক এখনো হয়, দুইটা যখন দুই জায়গায়, দেহ এক জায়গায়, রুহু আরেক জায়গায়, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী। বলি আল্লাহু আকবার। তাইলে আমরা হাদিসও পাইলাম, কোরআনেও পাইলাম। এবার আসেন, কথিত সেই বক্তা, কথিত সেই শায়েখ বলে যে 40 বছরের আগে তিনি তো নবী না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বেটা, আমার রাসূলুল্লাহ সবার আগের নবী, রাসূলুল্লাহর আগে কোন নবী নাই, রাসূলুল্লাহর পরেও কোন নবী। রাসূল সবার আগে সৃষ্টি, তাহলে সবার আগের নবীকে আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। সবার আগের নবী হলো আমাদের নবী।
দুনিয়াতে আল্লাহ পাঠাইছে একটু পরে, পাঠাইছে একটু মাহফিলের মধ্যে দেখবেন প্রধান অতিথি আগে আইয়ে না পরে আইয়ে, কিন্তু পোস্টারের নিয়ম অনুযায়ী প্রধান অতিথি থার কথা সবার, এই কথা বুঝেন না? মাহফিলের পোস্টারের ভিতরে প্রধান অতিথি আর প্রধান বক্তা সবার আগে না সবার শেষে? এ বাবাজিরা রে আমার, ইমানটা বড় দামি জিনিস, ইমানটা বড় দামি জিনিস, দামি জিনিস। হেলায় বেলায় কাটাইয়া এই দামি জিনিস ইমানটা নষ্ট করবেন না রে বাবা। ইমান চোর বের হয়েছে, ইমান চোর আমাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে রে বাবা। ওই যে রাসূল বলে গেছেন, শেষ জামানায় হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কষ্টদায়ক, শেষ জামানায় ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে আমল করা, ঈমান নিয়ে বাঁচা তার চাইতেও আরো বেশি কষ্ট হবে। সেই সময়টা এখন চলে আসছে বাবা, সেই সময়টা এখন চলে আসছে। এজন্য বললাম ঈমান দামি জিনিস, ঈমান বড় মজবুতি জিনিস, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, কোটি কোটি টাকা আপনার আছে, অনেক কিছু আপনার আছে, আপনি যখন মরে যাবেন এগুলা একটাও আপনার সাথে যাবে। আপনার ধরেন 100 কোটি টাকা আছে, আপনি মারা যাবেন, আপনার কাফনের কাপড়ে 2-1 কোটি টাকা দিবনি বাবা। আপনার 10-20টা বাড়ি আছে, 10-20টা বাড়ির মালিক, ঘরের মধ্যে আপনার এসি আছে, সৌর বিদ্যুৎ আছে, আইপিএস আছে, বিকল্প সব ব্যবস্থা আছে, আপনার ঘরের একটা রং কি আপনার কবরে দিবেন রে বাবা? এগুলো আপনার সাথে যাবে না। আপনার যা কিছু আছে এরে বাবা, এই যে গায়ের পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটাও তো আমরা কবরে দিতে পারবো না? পারবো? পারবো? এই গায়ের পাঞ্জাবি তো আমার নাম, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এটাকে গায়ে দিতে পারবো, আমি মরে গেলে আর এটা আমি গায়ে দিতে পারবো না, এটার মালিক আরেকজন হয়ে যাবে রে বাবা। তাহলে বোঝা যায় আমার যা করে সব কিছু কিন্তু আমার না, এগুলা সব কিছু হইল পর। কিন্তু যেই ঈমান আমরা গ্রহণ করেছি, এই ঈমানটা কোনো ব্যক্তি নিতে পারবে? ও বাবা, আপনি যে নামাজ পড়েছেন এই নামাজ কেহ নিতে পারবে? এখন আপনি যদি বলেন যে 40 বছরের আগের জীবন আমি মানি না, তাইলে কি আপনি মুসলমান না বেঈমান? কথা কয় না রে, মুসলমান না বেঈমান? আল্লাহ বলে আমি আপনাকে পাঠাইছি রসুল হিসাবে। তো আল্লাহ যদি পাঠায় রসুল হিসাবে, এখন আল্লাহ পাঠাইছে রসুল হিসাবে, যেদিন আসছে সেদিনে রসুল, যখন সৃষ্টি করছে নবী বানায় সৃষ্টি করছে, নবীর নূর থেকে আল্লাহ তামাম পৃথিবীটা বানাইছে। সুবহানাল্লাহ। অনেক বিশাল কথা বাবা, অনেক বিশাল কথা, আমরা সেদিকে যাব না। আমরা এতটুকু আমল করব, রাসূলুল্লাহ দুনিয়াতে যেদিন আসছেন সেদিন থেকে তিনি নবী না, বরং আমার আল্লাহকে ডাকা যেদিন থেকে শুরু হয়ে গেছে, যেদিন থেকে প্রকাশ হয়ে গেছে এই বিশ্বের একজন গভর্নমেন্ট আছে, ওই গভর্নমেন্ট এই পৃথিবীটা চালায়, ওই দিন থেকে আমার নবীও নবী। সেদিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে ইয়াউমুল মাহশার পর্যন্ত, ইয়াউমুল মাহশার থেকে জান্নাত জাহান্নাম যা কিছু আছে, মিজান ফুলসারাত, সব জায়গায় আমার নবীর নবুয়ত আছে না নাই? আছে না নাই? ও বাবা, নবী চলে গেছে 1500 বছর হয়ে গেছে, কিন্তু আজকেও নবীর নবুয়তের সেই রিসালাতের কিতাব আছে না নাই? এই জন্য আমার নবীর আগেও কোনো নবী নাই, লা নবিয়্যা বাদি, নবীর পরেও আর কোনো নবী। তাইলে আমাদের নবী যখন আসছে তখন নবী হিসাবে কোন দিকে যাইতাম? রসুল আমার দুনিয়াতে আসছে, আম্মা জান আমেনার এই যে পেট থেকে আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে কদম মোবারকটা মাত্র রেখেছে,
বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা হয়ে গেছে, হাবিব আপনার নূরের কদম জগতে লেগেছে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, এই জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছি, এই পুরা জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। সাধারণ কথা বাবাজিরারে আমার, এই জন্য ঈমান চোরের দলের কথা মানা যাবে, ঈমান চোরের কথা শোনাও যাবে। এখন আপনারা বলেন, আপনারা কি 40 বছরের পরেরটা মানেন, না যেদিন থেকে আসছে ওই দিন থেকে মানেন? এ বাবাজিরারে আমার, রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগেই তো আল আমিন, সুবহানাল্লাহ। এ বাবা, রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে তো আল আমিন উপাধি দিয়েছে কাফেররা। কারা দিছে? এ মুসলমানরা দেয় নাই, তৎকালীন মুসলমানরা দেয় নাই। মুসলমানরা বলেছে কাফেরদের মধ্যে যারা সাচ্চা কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান সহকারে এরা সবাই বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ কোন নবী না, মুহাম্মদ কোন রাসূল না, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফেররা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর চাইতে বেশি কিছু না। একটা সুন্দর অঙ্ক আমি আপনাদেরকে শোনায়া দেই, একেবারে শুকনো মাথায় সুন্দর একটা অঙ্ক, অ্যাটেনশন সবার। রাসূলুল্লাহর জামানায় আবু জাহেল ছিল কি ছিল না? আবু লাহাব ছিল কি ছিল না? মুসা নবীর সময় ফেরাউন ছিল কি ছিল না? মুসা নবীরে ফেরাউন ডিস্টার্ব করছে কি করে নাই? হাসান হুসাইনকে ইয়াজিদ কষ্ট দিয়েছে কি দেয় নাই? তো হাসানের বংশধর, হুসাইনের বংশধর এই পৃথিবীতে এখন আছে না নাই? আছে না নাই? আবার এজিদেরও বংশধর আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, ওই সময় যারা আবু জাহেলকে দেখেন নাই, ওই সময় যারা আবু লাহাবকে দেখেন নাই, ওই সময় যারা ওয়ালিদ বিন মুগীরার মতো জারিয়া ফলারে দেখেন নাই, ওই সময় যারা সুফিয়ানের মতো সাচ্চা কাফেরকে দেখেন নাই, বর্তমান সময়ে যারা আমার রাসূলুল্লাহর এই নবুয়ত, রাসূলুল্লাহর এই রিসালাত, রাসূলুল্লাহর এই শান, মান, আজমত, ইজ্জত, হুরমত নিয়ে যারা বিতর্ক করছে, এরা আর কেহ না, এরা ওই সময়ের আবু জাহেল, ওই সময়ের আবু লাহাব, ওই সময়ের উতবা, ওই সময়ের শাইবা, ওই সময়ের এজিদ, তাদের সাথে আর বর্তমান এদের সাথে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আমরা হুসাইনি, আমরা কি? আমরা হুসাইনি, আমরা মুহাম্মাদি, আমরা বাতিলের মধ্যে, আমরা ফিতনা ফাসাদের মধ্যে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা সঠিক আকীদা। কি আকীদা? যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী এই বাড্ডা গ্রামের মধ্যে সুন্নি জামাতের আবাদ ছিল কি ছিল না? কোনদিন কোন ফিতনার কথা আপনারা শুনছেন? কোনদিন শুনছেন? কিন্তু এখন তো নতুন করে আপনারা শুনতেছেন, এখন এগুলা বের হয়েছে, এখন বের হয়েছে, এগুলার থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে আমি রসুল বানায়া রসুলদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কয় আমি আপনাকে তো পাঠাই নাই, হ্যাঁ তবে পাঠাইছি, ইল্লা, হ্যাঁ পাঠাইছি, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসাবে আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। তো সেই রহমতের নবীর যদি আপনি 40 বছর বাদ দিয়া দেন, কিছু থাকেনি? থাকেনি? তা আপনি 23 বছর আর কীর্তন মানতেন, 23 বছরও মানার দরকার নাই। দরকার আছে? অপেক্ষা করেন, হয়তো বা আগামী 4-5 বছর পরে কইব আমরা মোহাম্মদ রে মানি না,
এটা কইতে পারে, এটা কইতে বোঝে, এটার অস্বীকার করার সুযোগ নাই। বাবাজিরা, তবে আমাদের ভিতরে দুদিল বান্দা কিছু মুসলমান আছে। একটা কথা আছে না, দুদিল বান্দা কলমাসর, না হায় বেহেস্ত না হায় গো, কথা আছে না নাই? আমাদের মাঝেও কিছু দুদিল বান্দা আছে যে কোন দিকে যাইতাম, এই দিকে যাইতাম না এই দিকে যাইতাম, এই হুজুরের দিকে যাইতাম না এই হুজুরের দিকে যাইতাম, এরকম দুদিল বান্দা আছে না নাই? আবার কয় আমনে লগেও আসি, হেতার লগেও আছে, এরকম আছে না নাই? তো হেতার লগে যারা আছেন এরা একটু করজ দিয়ে হালাম, যদি ইমানটারে বাঁচাইতেন চান, আগে যেখানে ছিলেন সেখানে থাকেন। রাইট ওয়ে, সঠিক রাস্তা, রাইট ওয়ে, কোনো সন্দেহ নাই এটা যে সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। যোগ যোগ ধরে আমরা এটারে প্রমাণ পেয়েছি, পাইছি কি পাই নাই? এই জন্য প্রেম প্রীতি যদি করণে লাগে একজনের লগে কইরেন, দুই দলের লগে ভালোবাসার সম্পর্ক কইরা দুই নৌকাত ফাও দিয়া মাঝখান দিয়ে হাইলেন না, দরকার আছে নি? এক নৌকাত থাকবেন, এক নৌকাত, কয় নৌকাত? দুই নৌকাত যদি দুই পাও দেন অবস্থা কি হইব? দুই নৌকাত দুই পাও দি এই লোকটা যদি সাঁতার না জানে অবস্থাটা কি হইব? হ্যাঁ, এই গতকালকে যে পাইলট মারা গেছে শুনছেন না আপনারা? গতকালকে বাংলাদেশের একজন পাইলট মারা গেছে, আকাশ পথে বিমানের মধ্যে দুর্ঘটনা। পাইলটটা বাঁচার জন্য চেষ্টা করছে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছে কর্ণফুলী নদী, কিন্তু একজনকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে, আরেকজন এখনো বেঁচে আছে। তো বাঁচার জন্য কে না চায়? এখন আপনি যদি দুই নৌকাত ফাও দেন আর যদি সাঁতার না জানেন তাহলে আপনার অবস্থা এরকম হইব, কথা বুঝছেন? এই জন্য দুই দিকের ফিরিতি বন্ধ করি, একদিকে ফিরিতি করেন। যদি মনে করেন যে না হুজুর আমরা এতদিন আমনেগো লগে ছিলাম, আমরা আর আমনেগো লগে নাই, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, তবে আমাদেরকে ডিস্টার্ব কইরেন না। আপনি যদি সেখানেই ভালো লাগে ওটাকেই আপনি হক মনে করেন, ওয়েলকাম, আপনি চলে যান, আমরা আপনাকে বাধা দিব না। আর আপনি যদি মনে করেন যে না আমি সুন্নি জামাতেই থাকবো, তাইলে তাদের সাথে চলার কোনো সুযোগ আছে? এই সুযোগ আছে? কোনোভাবে সুযোগ নাই। আমার রাসূলুল্লাহর এই আজমত নিয়ে কথা বললে, আরে মিয়া ফতোয়া শুনেন না, ইহানাতুল আম্বিয়া কুফরুন, নবীদের ব্যাপারে আপনি যদি বাজে কোনো মন্তব্য করে ওই লোকটা কাফের হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি যদি 40 বছর বাদ দিয়ে দেন, এটা কি নবীরে সম্মান করা হয়েছে না অপমান করা হয়েছে? আমরা কি এই অপমানের পক্ষে? আপনাদের কাছে এটা কি ভালো লাগে শুনতে যে নবী 40 বছর বাদ? এটা ভাল লাগে? 40 বছরে তো নবী আলামিন। আরে মুসলমানের সন্তান, তুমি বুঝো না, খ্রিস্টান পাদ্রী পর্যন্ত আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ। নবীর যখন 8 বছর বয়স, কত বছর? চাচা আবু তালিবের সাথে বিজনেসের সফরে গিয়েছেন, বুহাইরা নামক পাদ্রী তাওরাত কিতাবের সন্ধানে তিনি জানতে পেরেছেন যে আখিরি জামানার নবী 8 বছর বা 12 বছরের কালে এই রাস্তা হয়ে সিরিয়ার মধ্যে যাবে। তিনি ওই দিনের অপেক্ষা করে, ওই গণনা করে, ওই সময়টার জন্য তিনি অপেক্ষায় আছে, কোন দিন এই সময় আসবে আমি ওই কাফেলাকে মেহমানদারি করাবো। তো বুহাইরা পাদ্রী খ্রিস্টান হইয়া নবীরে নবী হিসাবে সম্মান করার জন্য আগের থেকে তাওরাত কিতাব পড়ে অপেক্ষায় করে, আর মুসলমান কোরআন পড়ে হাদিস পড়ে কয় নবী 40 বছর বাদ। কি আপনাদের কাছে ভালো লাগে এগুলা শুনলে? এগুলা শুনলে ভালো লাগে? ইমানদার এগুলা সহ্য করতে পারে? যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নবীর প্রেম মোহব্বত নাই, শেষ হইতে পারে। আমরা এগুলা সহ্য করতে পারি? আল্লাহ এদের থেকে আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করে নাও।